বলো। আই এম রিয়েলি সরি আমি তোমাকে বদল করলাম। ভূমিকাগুলো এখন থাক, বরং আসল কাজের কথাটা বলো। কারণ আমি এখন কি করব? তুমি কি করবে সেটা আমি বলবো? তুমি যে বলবে না অন্তত সেটাই বলে দাও। তোমার কথার জন্যই তো আমি অপেক্ষা করে আছি। আমার কথার জন্য? আমার মনে হয় আজ সোজাসুজি কতগুলো কথা ক্লিয়ার আপ করার দিন। কয়েকটা কথা আমাদের সরাসরি বলে নেওয়া দরকার। তোমার কি মনে হয় আমি কেন এ বাড়িতে থেকে গেছিলাম? নিশ্চয়ই তোমার দাদার জন্য আমি অপেক্ষা করছিলাম না। নিশ্চয়ই আমার শ্বশুরবাড়ির লোকেদের আমি প্রচন্ড ভালোবেসে ফেলিনি, তার জন্য রয়ে যায়নি। নিশ্চয়ই আমার বাবা মার বাড়িতে থাকার জায়গা নেই বলে আমি এই বাড়িতে রয়ে যাইনি। তাহলে তোমার কি মনে হয় রানু, কেন কেন এই একটা বছর এত অপমান এত অসম্মান সহ্য করে আমি এ বাড়িতে রয়ে গেছি? তুমি ফিরে যেতে পেরেছো রানু, তুমি সবকিছু ভুলে যেতে পেরেছো। আমি পারিনি। দেখো রূপকথা, 1 বছর আগে থেকেই পরিস্থিতি বদলে গেছে। হ্যাঁ মানলাম আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছিল আর আমরা ভেবেছিলাম। থ্যাংক ইউ। আমরা ভেবেছিলাম আমাদের মধ্যে যোগাযোগ হবে, কিন্তু সেটা ঘটনাক্রমে হয়নি। আর তার মধ্যে তুমিও কিন্তু বিয়েতে সম্মতি দিয়ে ফেলেছো। হ্যাঁ, কিন্তু কেন দিয়েছিলাম সেটা আমি তোমার কাছে ব্যাখ্যা করেছি। দেখো আমি কোনো আর্গুমেন্টে যেতে চাই না। যে ঘটনাগুলো ঘটেছে আমি শুধু অ্যানালাইজ করার চেষ্টা করছি। দেখো এখন তুমি যার সঙ্গে বিয়ে হয়েছে সে যদি আমার দাদা ভাই না হয় অন্য কোনো লোক হতো, তাহলে তুমি কি আজ এই কথাগুলো বলার জায়গা পেতে? সেটা যখন হয়নি তখন সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই তো। ঘটনাক্রমে তোমার দাদার সঙ্গেই আমার বিয়েটা হয়েছে। তা বলে এখনো তুমি সে কথা বলতে পারো না রূপকথা। তুমি নিজের স্বেচ্ছায় এই বিয়েতে মত দিয়েছিলে। এখন যদি বিয়ের পর দেখো ঘটনাচক্রে সেই মানুষটার ভাই আমি, তার মানে তুমি দাদা ভাইয়ের সঙ্গে চিট করার কোনো অধিকার পেয়ে যেতে পারো না। রানু, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। বলতে বাধ্য হচ্ছে রূপকথা। আজ দাদা ভাই আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে, আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলে না। দাদা ভাই মাথার মধ্যে সারাক্ষণ তোমার আমার সম্পর্কের কথা ঘোরে। সারাক্ষণ ভাবতে থাকে যে তোমার আমার মধ্যে একসময় একটা যোগাযোগ ছিল। আর সেটা একটা কারণ দাদা ভাইয়ের বাড়ি ছেড়ে চলে যাওয়ার। হয়তো কোনোভাবে তোমার আমার কথা দাদা ভাই হয়তো শুনতে পেরেছিল। আমি ঠিক। 1 মিনিট, তুমি এখন ভালো সাজছো। হ্যাঁ নিশ্চয়ই তুমি এখন ভালো সাজছো, কিন্তু না আমার সব ভুলেই যাচ্ছে রানু। তাহলে তুমি যখন ইমনকে বিয়েটা করেছিলে তুমি তাহলে ইমনকে কেন বলেছিলে যে তুমি অন্য জায়গায় কমিটেড? তুমি কেন বলেছিলে যে তুমি কোনোদিন ইমনকে ভালোবাসতে পারবে না? তুমি কথাগুলো বলেছিলে না? তুমি বলেছিলে নাকি আমি ধরে নেবো ইমন মিথ্যা কথা বলছিল? বলো। আমি আমার মনের কথাটাই তোমাকে বলেছিলাম। আজ থেকে 1 বছর আগে দাঁড়িয়ে আমার মনের অবস্থা ঠিক একই রকম ছিল। আর তখন আমিও নিজে পছন্দ করে নিজের ইচ্ছেতে ইমনকে বিয়ে করিনি। তারপর 1 বছরের সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে। তুমিও বদলেছো। হ্যাঁ বদলেছি। তোমাকে আমি যতদিন চিনি তার থেকে অনেক বেশি দিন আমি ইমনের সঙ্গে কাটিয়েছি। আমি জানি না আমি ভুল না ঠিক, কিন্তু এই কথাটা আমি জানি, আজ আমি বলতে পারি যে আমি ইমনকে ভালোবাসি। সে কথা তুমি আমাকে বলবে আর তারপর আমি জানবো। আমি জানি, কিন্তু একটা কথা তুমি জেনে নাও রানু, ইমন তোমাকে ভালোবাসে না। সেই কথা তো আমি তোমাকে নিজেই বলেছি রূপকথা। তুমি যখন আমাকে জিজ্ঞেস করলে আমি তখন বলিনি যে অ্যানিভার্সারি দিনটা আমি আমার জীবন থেকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিয়েছি? তাহলে তুমি সারাক্ষণ ইমন ইমন করো কেন? ইমন ইমন করার কিছু নেই তো। লিগালি শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই রেসপন্সিবিলিটি। তার প্রতি আমার একটা দায়ী দায়িত্ব আছে। আর ভালোবাসা দায়ী দায়িত্ব থেকে অনেক বড়। লাভ ইজ বিয়ন্ড এভরিথিং। আমার এই কথাগুলো বলতে খারাপ লাগছে রূপকথা, আমি জানি তুমি আজও আমাকে ভুলতে পারোনি। পারিনি তো, একদম ভুলতে পারিনি। দেখো সেই জন্যই তো আমার জীবনটা কিরম ছন্ন ছাড়া হয়ে গেল, কোনো কিছু ঠিক নেই। আমি বলছি রূপকথা, তুমি আবার নিজের জীবনটাকে নতুনভাবে গুছিয়ে নাও। দাদা ভাই আমার থেকে 1000 গুণে বেশি ভালো একটা মানুষ। আর ওর মতো একটা মানুষকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের কাছে কিন্তু ঈর্ষণীয় ভাগ্য। তুমি আমাকে কনসোল করছো? না, কনসোল করছি না। জীবনের একটা চরম সত্যি কথা তোমাকে বলে গেলাম আজ। দাদা ভাইয়ের মতো মানুষকে তুমি যদি এক্সপ্লোর করতে পারো, তাকে ভালোবাসতে পারো, তার ভালোবাসা আদায় করতে পারো, তাহলে একদিন নিজে থেকে বুঝবে
হাউ লাকি ইউ আর। হয়তো আমাকে এসে নিজে থেকে বলবে। থ্যাংক ইউ রনু। জাস্ট স্টপ ইট রনু। তোমার সঙ্গে আমার সমস্ত কথা শেষ হয়ে গেছে। হয়তো সারা জীবনের মতো তোমার সঙ্গে আমার সমস্ত কথা শেষ হয়ে গেছে। আর হ্যাঁ রনু, একটা কথা তুমি খুব পরিষ্কার করে বুঝে নাও, আমাকে যদি তোমার দাদা ভাইয়ের সঙ্গে থাকতে হয় তাহলে আমি সেটা ভালোবেসে থাকবো না, জোর করে থাকবো। তার কারণ আমি তো তোমার মতো নই। আমার জীবনে ভালোবাসা এরকম বারবার আসে না। আমি বারবার ভালোবাসতে পারি না রনু। আই এম সরি। আমি সারা জীবন ধরে একটা মানুষকে ভালোবেসেছি, যেটা তুমি রনু। সারা জীবন ধরে আমি শুধু তোমাকেই ভালোবেসে যাবো রনু। একটা রিকোয়েস্ট করবো, ভালো না বাসলে জোর করে দাদাভাইয়ের সঙ্গে থেকো না তুমি। দাদাভাইকে এরকম ভাবে ঠকিও না। দেখো, এই কথা ঠিক যে ভালোবাসা একদিনে তৈরি হয় না, তার জন্য সময় দিতে হয় রূপকথা। তাই বলছি, নিজের মাইন্ডটাকে পজিটিভ রেখো, ওপেন রাখো, নিজের চারপাশে এরকম কোনো গন্ডি তৈরি করো না। দেখো, পারলে নিজেকে সারেন্ডার করো দাদাভাইয়ের কাছে। দাদাভাই খুবই একজন সেন্সিবল মানুষ। তুমি যদি সব কথা খুলে বলো দাদাভাইকে, তাহলে আমি আশা করি দাদাভাই বুঝতে পারবে তোমার কথা। এই এক কাপ কফি খেলে কেমন হয়? দারুণ ব্যাপার। চল না চল না। আমি কফি খেতে পারবো না, আমাকে বাড়ি যেতে হবে। আমার হাজবেন্ড অসুস্থ, বিশ্বাস কর। আরে বাবা, জাস্ট এক কাপ কফি খাবো আর চলে যাবো। আচ্ছা, কফি শপের পাশ দিয়ে তো যাবো, তাই ফোন করে খোঁজ নিয়ে নে না। না আসলে এই সময় হয়তো উনি ঘুমোচ্ছেন, আমি ওনাকে ডিস্টার্ব করতে চাই না। এক কাপ কফি খেলে যে কি হবে? আমার সঙ্গে ফোন করার সম্পর্কটা তো ও রাখেনি। হয়তো সত্যি সত্যি এবার আমার উপর খুব রাগ করেছে। এবার হয়তো সত্যি সত্যি ও অপমানিত বোধ করেছে। হয়তো সেদিন ওকে এইভাবে অপমান করাটা আমার উচিত হয়নি, কিন্তু আমি কি করতে পারতাম? আমার যে হঠাৎ মনে হলো একটা মিথ্যেকে নিয়ে এইভাবে সবাই মিলে হই হই করছে, আর ও আমাকে একটা মিথ্যে উপহার দিচ্ছে 1 বছর পর। আর এই একটা দিন তো আমার জীবনে সত্যি হতে পারতো। এই একটা বছরে তো একটা দিনও সত্যি হয়নি ওর সঙ্গে। হ্যাঁ, ওর সঙ্গে আমার অনেক সুখের স্মৃতি আছে, কিন্তু আমাদের জীবনের সত্যিটা তো আলাদা আলাদা। ও তো মনে মনে রূপকথা দেখেই ভালোবাসে। কি রে, কি ভাবছিস? না কিছু না, চল। এক কাপ কফি কিন্তু আজ খেতেই হবে। না রে, আমার একদম খেতে ইচ্ছা করছে না কফি। তাহলে তুই এলিই বা কেন আজ? আরে তোদের বাড়িতে তো অনেকে আছে, আর তাছাড়া তোর বরের যদি এতটাই শরীর খারাপ হতো তাহলে তোকে ফোন করে জানাতো। আরে সব কিচ্ছু না। ঠিকই বলেছিস, ওই বাড়িতে অনেক লোক আছে। রূপকথা দিয়েছে, আর আমি যখন ঠিকই করেছি ওর থেকে দূরে দূরে যাব, তখন আমার মনকেও শক্ত করা উচিত। কি যে এত ভাবিস না, চল না চল চল, ভালো লাগছে না। প্লিজ রূপকথা, এরকম কান্নাকাটি করো না। আমি এগুলো সহ্য করতে পারি না। আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নেই না? কোনো অনুভূতি নেই না? মানে একটু ভালোবাসা, একটু প্রেম, একটু কিছু আছে? কিছু নেই। আমি এটা জানার পর আমার চোখ শুকনো থাকবে কি করে রনু? আমি আমি জীবনে একটা মানুষকেই ভালোবেসেছি, সেটা তুমি। তুমি আমাকে এটাও তো বলতে পারতে যে আমরা ওয়েট করে থাকবো, যদি জন্মান্তর বলে কিছু হয় তাহলে পরের জন্মে আমাদের, এ জন্মে যে হয়নি তা পরের জন্মে হবে, এই কথাটাও তো বলতে পারতে আমরা অন্যদের জন্য যেমন তেমন ভাবে যে কাটিয়ে দেবো জীবনটা। তুমি তো সব কিচ্ছু বললে না রনু। তুমি বললে তুমি মনকে ভালোবাসো,
রনু তুমি বদলে গেলে কেন? মানুষ বদলে যায়, তুমি বদলে গেলে কেন রনু? দেখো রূপকথা, আমি আমার জীবনের প্রত্যেকটা সম্পর্কে সৎ থাকতে চেয়েছি, সৎ থাকার চেষ্টা করি। আমি আজও তোমাকে আমার বন্ধু হিসাবে আমার পাশে পেলে খুশি হব। তুমি কাঁদছো দেখে আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব? হয়তো তোমার পছন্দসই কোনো কথা বলতে পারলে আমি খুশি হতাম, কিন্তু তার উপায় আমার কাছে নেই। কারণ কারো পছন্দসই কথা বলার থেকে আমি সত্যি কথাটা বলা বেশি পছন্দ করি। দোলা